অনেক রাত হয়ে গেছে, খেয়ে নে। আমি না খাবো না, খিদে নেই। বস বস এখানে, আমি খাইয়ে দিচ্ছি। একদম ঝামেলা করিস না বাবা, খেয়ে নে। মা আমি বলছি তো খাবো না, ভালো লাগছে না, কেন জোর করছো? সেই আমারই তো হয়েছে যত জ্বালা। ঠিক আছে খাচ্ছি, দাও। পিকু, একটা কথা রাখবি? তুই ওই রোশনি, আলো, ওদের পরিবারের কারোর সাথে কোনো রকম যোগাযোগ রাখবি না, এই কথাটা দে আমায়। কি হলো, চোখ সরিয়ে নিচ্ছিস যে? এত কিছুর পরেও মাকে এই কথাটা দিতে তোর বাধছে? আমি আর কত সহ্য করব বলতো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি। পিকু, পিকু তুই কিন্তু ফোন ধরবি না, তুই আমার কথা দিয়েছিস পিকু। মা আমি জাস্ট একবার ফোনটা ধরে কথা বলে নি, শেষবারের মতো। না না পিকু, একদম না। মা আমি জাস্ট ফোনটা ধরে বলে দেবো যাতে ও আমায় আর ফোন না করে, জাস্ট শেষবারের মতো কথা বলে নি একবার। ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি, দে। কি ব্যাপারটা কি তোমার? কেন ফোন করেছো তুমি আমার ছেলেটাকে? তোমার জন্য তো একের পর এক সর্বনাশ ঘটে চলেছে আমার ছেলের জীবনে, তারপরও তুমি কোন মুখে ওকে ফোন করো? তোমার একটু লজ্জা হয় না? ভাই এসব কি বলছো? আমার ছেলেটাকে না খেয়ে তুমি শান্তি পাবে না? কাকিমা, কাকিমা আমি চুপ! ওই নির্লজ্জ মুখে একদম আমাকে কাকিমা বলে ডাকবে না। শোনো রোশনি, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তুমি আমার ছেলের সঙ্গে একদম যোগাযোগ করবে না। রোশনির নামটা পিকুর জীবনে যতদিন থাকবে ততদিন আমার ছেলেটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো মা হয়ে সেটা দেখতে পারবো না। না, দয়া করে আমার ছেলেটাকে তুমি শেষ করে দিও না।